বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছে এলাকাবাসী। ফালাকাটা ব্লকে চটেশ্বর দেশবন্ধু পাড়া বাঁধের পাড়ে দারুণ জাঁকজমক করে হয় জগদ্ধাত্রী মায়ের আরাধনা। দেশবন্ধু সংঘের সার্বজনীন জগদ্ধাত্রী পুজো ও কালী পুজো হচ্ছে ধুমধাম করে। জানা গিয়েছে পুজো উপলক্ষে রবিবার অনুষ্ঠানের আয়োজন করছেন পুজো উদ্যোক্তারা। দেশবন্ধু সংঘের পরিচালনায় দীর্ঘ বহু বছর ধরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে এখানে। পাশাপাশি কালী পুজোও করা হয় এখানে। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময় এই ক্লাবের দিকে সাধারণ মানুষের নজর থাকে, কারণ দুর্গাপুজোর পর এই এলাকায় জগদ্ধাত্রী পুজো বড় উৎসবের আকারে পালন করা হয়। মোটামুটি আমার অনুযায়ী যা বলতেছে 30 থেকে 35 বছর বয়স হয়ে গেল পূজাটার। প্রথমে খড়ের ঘর ছিল, তারপরে একটু একটু করে এই জিনিসটা আমরা এইভাবেই তৈরি হচ্ছে আমাদের সবার সহযোগিতা নিয়ে এবং গ্রামবাসীর এবং সবার সহযোগিতা নিয়ে জটেশ্বর বাজার সমস্তকে নিয়ে আমাদের এই পূজা কমিটি তৈরি হয়েছে। এইভাবেই আমরা সহযোগিতার হাতেই প্রথমে কালী পূজা হতো, তারপরে জগদ্ধাত্রী পূজা। ঠিক আছে, সর্বপ্রথমে কালী পূজা, তারপরে জগদ্ধাত্রী পূজাটা তৈরি হচ্ছে। জগদ্ধাত্রী পূজা মোটামুটি 15 থেকে 16 বছর হয়ে গেছে। এই 16 বছর গত আমাদের যে জগদ্ধাত্রী পূজা এবং মা কালী পূজা, এই ব্যাপারে আমাদের নিঃসন্দেহ কোনোরকম কোনো ত্রুটি নেই, নিয়ম নিষ্ঠাভাবে করা হচ্ছে। যাদব মণ্ডল। আপনি কি দায়িত্বে আছেন এই ক্লাবে? আমি এখানে পুরনো সদস্য হিসেবেই আছি। দেখেন, এখানে তো আগে আমার বাবা থাকতে মোটামুটি আমরা 4-5 জন ছিলাম, মানে সবচেয়ে ছোটো ছিলাম আমি। আমার বাবারা এটা খ্যাট খুর কেটে এনে এখানে পূজাটা করছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এক এক করতে 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 কত মারা গেছে, একজন বাচ্চা আছে, আমিও বর্তমান বাচ্চা আছি, আমার বাবাও মারা গেছে। এটা প্রথম কালী পূজা সৃষ্টি। কালী পুজোর থেকে তারপরে এখানে একটা নতুন কমিটি আসলো, ওরা এসে জগদ্ধাত্রী পুজোটা করলো। করার পরে কিছুদিন বন্ধ রাখলো ওরা। এখন আমরা চিন্তা করলাম যে একটা মণ্ডপে 2টা পূজা হয়, এখন আমরা কীভাবে একটা করি। তখন সবাইকে ডাইকে, আমাদের সদস্য যেগুলো ছিল সবাইকে ডাইকে আইনে বসে তখন কয় তাহলে ঠিক আছে 2টাই চালু করা হবে। এই তখন থেকে এই যে 2টা চালু করা হচ্ছে। আজকের থেকে মোটামুটি মনে করেন 40 বছর হয়ে গেল পূজাটা, স্টার্টিং থেকে একদম হ্যাঁ 40। ঠিক আছে। আচ্ছা, তো অনেকেই তো মারা গেছে, বর্তমান মনে করেন বয়স্কের মধ্যে আমি বাচ্চা আছি। তাই আমি মনে করেন যে 3-4 বছর ধরে মনে করেন থাকি না, বয়স হয়ে গেছে এখন। এই পূজা জগৎটি থাকে হচ্ছে 4 দিন। আচ্ছা, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আর কালী পূজাটা আগে তো মনে করেন অমাবস্যায় করতাম আমরা, এখন এই 2টা করার পরে এখন মনে করেন বার নিয়ে পূজাটা হয়। জগদ্ধাত্রী পূজা শেষ হয়ে গেল, আজকে শনিবার, আজকে কালী পূজাটা হচ্ছে। আচ্ছা, এটা নিয়ে দেশবন্ধু সংঘের পরিচালনায় খুব ভালো করতেছে ছেলেপেলেরা, ওদেরকে আন্তরিক ভালোবাসা জানাই। দীর্ঘদিন আরও জানি আমাদের থেকে বড় করতে পারে, এই আশা নিয়ে আমার বক্তব্য। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে সুজন মণ্ডল। হ্যাঁ, এই ক্লাবেরই মনে করেন পুরানো সদস্য। হ্যাঁ, একদম পুরানো। ঠিক। আমরা এখন গত 3 বছর থেকে আমি আছি কেশিয়ার পদে। আচ্ছা, আমরা আছি, বাচ্চারা এরা আছে, সবাই মিলে আমরা আয়োজন করি। বড়রা আমাদের পিছনে ফুল সাপোর্টে আছে। তো কোনো জায়গায় কোনো সমস্যা হলে বড়রা সবসময় থাকে। এইভাবেই আমরা ছোটরা চান্দা কালেকশন সব কিছু ম্যানেজ করে পুজো করা হয়। 2টো পুজো একসঙ্গে হয়? 2টো পুজোই একসঙ্গে অবশ্যই। আচ্ছা, পুজো উপলক্ষে তোমার 2টো পুজো শেষ হবে, তারপরে অনুষ্ঠান, যেমন কালকে অনুষ্ঠান আছে আমাদের এখানে। আচ্ছা, আরতি, নাচ গান প্রোগ্রাম, ক্যাসেট ডান্স। এখন তোমার এই বৃষ্টির জন্য তোমার অনেক সমস্যা হচ্ছে, তোমার চারোদিকে কাদা কুদো, অনেক সমস্যা হচ্ছে। তবু পূজা চালিয়ে যাচ্ছেন? তাও পূজা চালিয়ে যাচ্ছি। আপনার নাম? সুজয় সরকার। আপনি কি দায়িত্বে আছেন এই ক্লাবে? আমি এই ক্লাবে কেশিয়ার পদে আছি।